ধরো সারা জীবনের ইনকাম দিয়ে দিলাম ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিন বাসায় থাকা হলো না, তারপরে এত রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আমার আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। বরাবর মতো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটি ছিল আমার চাঁদ রাতের ভিডিও। রাত থেকে একেবারে ঈদের যে ভ্লগটা সেটাই শেয়ার করবো আজকে। এই যে এইগুলো কিন্তু রান্না বান্না, এগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিবার রোজায় ডিফারেন্ট কিছু ট্রাই করা, ডিফারেন্ট রেসিপি করা, অনেক রান্না করা, নিজের ফ্যামিলিদের জন্য রান্না করা। আমি কিন্তু এই বরাবর মতো এই কাজগুলো করতে অনেক বেশি এনজয় করি। কেন যেন ক্লান্তি আমাকে ছুতেই পারে না। তো যাই হোক, এখন ভিডিওতে ফিরে আসা যাক। প্রথমে আমি 3 লিটার দুধ খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, কারণ আমরা যে রেসিপিগুলো করব, শ্যামাই বা যেই রেসিপি হোক, সেখানে কিন্তু আমাদের ঘন যে দুধটা আছে সেটাই লাগবে। সেই কারণে প্রথমেই হচ্ছে দুধটা জাল দিয়ে কাজটা কমিয়ে ফেলেছি। আর তো হাজব্যান্ড বলেছে হচ্ছে পুডিং খাবে আর মেয়ে হচ্ছে কেক খাবে। তো চিন্তা করলাম যেহেতু 3 জন মানুষ, দুইটা আলাদা আলাদা না বানিয়ে কেক পুডিং যেটা আছে সেটাই বসিয়ে দিব। 1 কামে 2 কাম হয়ে যাবে, 2 জনের 2টাই খাওয়া হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। এই তো এখন হচ্ছে কেক আর পুডিং একসঙ্গে বসিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি এরকম দুইটা মানুষ থাকে, চাইলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। স্পেশাল দিনে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কেক পুডিংটা হচ্ছে বসিয়ে দিয়েছি। এই তো এখন হচ্ছে একটা বড় পাতিলে ভাপ দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 40 মিনিটের মতো দিব, সময় লাগবে। তো আমি হচ্ছে মিডিয়াম আঁচে রেখে অন্য কাজ করতে চলে এসেছি। আর আজ নবাবী সেমাই তৈরি করব। আমি প্রতি ঈদে হচ্ছে নবাবী সেমাই তৈরি করি। আমার কাছে মনে হয় যারা এই রেসিপিটা করেছে বা খেয়েছে, তারা আর কখনো হচ্ছে যে দুধ দিয়ে সেমাই যে খায় সেটা কিন্তু খুবই কম খাবে। যদিও এটা আমাদের হচ্ছে দেশের একটা ট্রেডিশনাল বলতে পারেন, বা আমাদের দেশে যুগান্তর ধরে চলে আসছে এইভাবে হচ্ছে দুধ দিয়ে সেমাই দিয়ে খাওয়া। ঈদের দিন খেতেই হবে মাছ। ওইভাবে তো সবসময় খাই, বাট ঈদ আসলে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি। এখানে হচ্ছে দুধে 2 কাপ দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ দিয়েছি, তারপর হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েছি। এখন হচ্ছে নবাবী সেমাইয়ের যে ক্রিমটা আছে সেটা তৈরি করে নিব। এলাচ গুঁড়া দিয়েছি আর হচ্ছে কেওড়া জল দিয়েছি। কেওড়া জল দিলে কিন্তু একটা শাহি ফ্লেভার আসে। আর দিয়েছি 6 টেবিল চামচ গুঁড়ো দুধ। বলে না যত গুড় তত মিষ্টি, যত দিবেন খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ। আরেকটা কথা বলে নিচ্ছি, আমরা কিন্তু আজকে ঈদের দিন বাসায় থাকছি না, তারপরে এগুলো তৈরি করছি। ঈদের দিন দুপুরে আমাদের বাসায় দাওয়াত আছে, আর ঈদের দিন রাতে আমার খালার বাসায় দাওয়াত আছে। বলতে পারেন মোটামুটি সারাদিনের বাইরে থাকা হবে। তারপর ফ্যামিলির জন্য, হাজব্যান্ডের জন্য, মেয়ের জন্য তাদের পছন্দের রেসিপিগুলো তৈরি না করলেই না এই স্পেশাল দিনে। মানুষের বাসায় তো খাবো, তারপর নিজের বাসায় যে খাওয়ার একটা তৃপ্তি সেটা তো রাখতেই হবে। তবে চেষ্টা করবো যতটা কম বানানো যায়। আর ঈদের পরের দিন কিন্তু আমরা আরও দূরে চলে যাচ্ছি, একটা লং ট্যুরে চলে যাচ্ছি। সেই জন্য এবারে একেবারে অনেক রেসিপি করছি না হলে দেখা যায় ঈদে তো 8-10টা রেসিপি থাকে মাস্ট। তো যাই হোক, আমার কিন্তু নবাবী সেমাইটাও হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি শাহি টুকরা তৈরি করব। আর এই শাহি টুকরাটা এই প্রথমবারই আমি তৈরি করছি। এর আগে আমার কখনো ট্রাই করা হয় নাই। আমি প্রতিবার ঈদে একটা না একটা নতুন কিছু ট্রাই করি। আমি বললাম না, আমার খুব বেশি ভালো লাগে। তবে আমি বলি, আমি যখন নবাবী সেমাই প্রথম ঈদে তৈরি করেছিলাম, তারপর থেকে প্রতি ঈদে কিন্তু এই ডেজার্টটা রাখি। বাট আমার কাছে এই যে শাহি টুকরাটা তেমন একটা ভালো লাগেনি, লেগেছে মোটামুটি। আমার কাছে মনে হয় এখানে যে পরিমাণ জিনিসপাতি খরচ করা হয় সেই হিসাবে চলে আর কি মোটামুটি। তো যাই হোক, এখানে কিন্তু আমি পরিমাণ মতো দুধ নিয়েছিলাম, আধা লিটারের মতো। এখানে হচ্ছে অনেকগুলো বাদাম হচ্ছে আমি ঘিয়েতে রোস্ট করে দিয়েছি। তারপর ডানো যে ফুল ক্রিম দুধ আছে সেটা দিয়েছি, তারপর গুঁড়ো দুধ দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়েছি। সব কিছু দিয়ে দুধটা একেবারে জাল দিয়ে ভালো করে হচ্ছে ঘন করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি আর কি। এখন হচ্ছে আমি একটু বেশি করে ঘি দিয়ে এই পাউরুটিটা হচ্ছে টোস্ট করে নিব। আমি দেখেছি অনেকে একেবারে ডুবা হচ্ছে যে ঘি সেটাতে হচ্ছে টোস্ট করে। আমার কাছে মনে হয় অতটা ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হবে না। সেই জন্য আমি হচ্ছে মোটামুটি ঘি দিয়ে এরকম লাল লাল করে টোস্টটা করে নিয়েছি। আর এই তো আমার কিন্তু শাহি টুকরাটাও রেডি হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমার আজকে ঈদের জন্য যে প্রস্তুতি, সেটা শাহি টুকরা, নবাবী সেমাই আর হচ্ছে কেক পুডিং। এই 3টা রেসিপি থাকবে মাস্ট। যদি বাসায় থাকতাম, সময় থাকতো, তাহলে কিন্তু নুডলস করতাম, পাস্তা করতাম। এই 2টা রেসিপিও বাসার সবাই পছন্দ করে। বাট এত কিছু বানাচ্ছি না। ঈদের পর দিনই যেহেতু লং ট্যুরে চলে যাব, যদি আল্লাহ সহায় হন আর নিয়ে যান আর কি। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। বাই দ্য ওয়ে, সবাইকে আবারও আমার তরফ থেকে ঈদ মোবারক। আশা করি এই
নতুন বছরটা সবার অনেক অনেক ভালো যাক। তোহার আব্বু হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে, আমরা সবাই হচ্ছে একসঙ্গে এখন নাস্তাটা করে নিব। ঈদের দিন সকালে নাস্তা করেই কিন্তু হচ্ছে বেরিয়ে পড়ব। এই তো আমি হচ্ছে অলরেডি ডাইনিং টেবিলে সব কিছু নিয়ে এসেছি। তো আমার মেয়ে বলছো যে সে হ্যাপি বার্থডে করবে, কেক কেটে সে অনেক বেশি মজা পায়। আর কেক পুডিং থেকে কিন্তু দুইজনেই অনেক বেশি খুশি, তাদের খুশি থেকে আমার খুব ভালো লাগছে। অলরেডি আমরা নাস্তা করেছি। আর এই যে এই বাটিগুলোতে হচ্ছে আমার ভাগিনার জন্য অল্প অল্প করে নিয়ে নিয়েছি। সে কিন্তু এই ধরনের রেসিপি খেতে অনেক বেশি পছন্দ করে। আমার আপু কী করেছে না করেছে আমি জানি না, তো আমি যা করেছি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে নিলাম। আর এই যে আমার ঢঙ্গিটা কিন্তু রেডি হয়ে গেছে, সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে একেবারে ভুলবেন না। আর সে কিন্তু আজকে তার পছন্দের পিঙ্ক কালার প্রিন্সেস যে ড্রেসটা সেটা পরে হচ্ছে ঢং করছিল। আমি বললাম যে আসো তোমার একটা ভিডিও করে দিই। ওর আব্বু হচ্ছে বসে আছে, আমিও কিন্তু রেডি হয়ে গেছি। ঈদ মোবারক। দাও দাও দাও, ধরো, ঈদ সালামি। কি দিছো এটা? ইনকাম কম আছে। আরো দাও আরো দাও আরো দাও। ধরো, না আরো দাও। এটা খুশি হও। না দাও দাও দাও। পারছি খালি। খুশি হও। না 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 আরো দাও। না এটা দিও। আনে না দুজনের না বন্ধ হবে না, আরো দাও। যে আছে পরে বের করো। চেষ্টা নেই। আর আছে আর আছে। ধরো, সারা জীবনের ইনকাম দিয়ে দিল। তো কিছু মনে করবেন না, এই লোক বরাবরের মতো আমার সঙ্গে অনেক বেশি দুষ্টামি করে। কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের বাসায় চলে এসেছি। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।